এখানে কি কি সমস্যার সমাধান হয়? বেশিরভাগ মেয়েদের ছেলেদের রোগগুলো, মানে শারীরিক সমস্যা, শারীরিক সমস্যা। এছাড়াও যেমন বান মারা হ্যাঁ, ওগুলো হবে। বাস্তু দোষ। আচ্ছা, ধরুন কেউ নিখোঁজ হয়ে গেছে, তাকে আনা যাবে? আমি না পারবো না। হবে না? নমস্কার বন্ধুরা, আবারও একবার স্বাগত জানাই আমার সকল দর্শক বন্ধুকে। আজকে আমি এসেছি নদিয়া জেলার বগুলা স্টেশন থেকে কিছুটা দূরে গড়াপতার মহাশ্মশানে। আর এই গড়াপতার মহাশ্মশানে রয়েছে কবিরাজ সন্তোষ বাবা। আর এই সন্তোষ বাবা বহু ভক্তের সমস্যার সমাধান করেন। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে বাবার কাছে নানা রকম শারীরিক সমস্যা, এছাড়াও বানমারা, বাস্তুদোষ, বিবাহে বাধা, অর্থে বাধা, এমনকি মেয়ের সম্বন্ধ দেখা হচ্ছে কিন্তু বিয়ে ভেঙে যাচ্ছে, সেটারও বাবা সমস্যার সমাধান করেন। এছাড়াও 10-12 বছর বিয়ে হয়ে গেছে অথচ বাচ্চা কাচ্চা হয়নি, সেটারও বাবা সমস্যার সমাধান করে দেন। তো এই বাবার কাছে কিভাবে আসবেন, কখন আসবেন, ফোনের মাধ্যমে কাজ হয় কি না, তো এই সমস্ত বিষয় নিয়েই থাকছে আজকের একটা ভিডিও। তাই ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা সাবস্ক্রাইব করে যাবেন। নোটিফিকেশনের জন্য বেল আইকনটা অন করে দেবেন। তো তাহলে চলুন যাওয়া যাক সেই গড়াপতার মহাশ্মশানে, যেখানে কবিরাজ সন্তোষ বাবা রয়েছেন। এই মুহূর্তে আছে আমি নদিয়া জেলার বগুলা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। ভাইনা হল্টের পরের স্টেশনটাই হলো বগুলা স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে বগুলা স্টেশনের দূরত্ব প্রায় 96 কিলোমিটার। শিয়ালদা স্টেশন থেকে বগুলা স্টেশন মোট 32টা স্টেশন পড়বে। আমি দমদম জংশন থেকে গেদে লোকালে উঠেছিলাম 7টা 58, এখানে পৌঁছালো 9টা 58, অর্থাৎ 2 ঘন্টা টাইম নিল। আমি দমদম জংশন থেকে গেদে লোকালের টিকিট কেটেছিলাম বগুলা স্টেশন পর্যন্ত, 25 টাকা ভাড়া পড়েছিল। তো এই বগুলা স্টেশন থেকে বাইরে বেরিয়ে অটো বা টোটো ধরে যাব গড়াপাতা হাই স্কুল। বগুলা স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে বাঁ দিকে বাইরে বেরিয়ে কিছুটা এগিয়ে এসে এই যে টোটোগুলো দেখা যাচ্ছে, এই টোটো ধরেই যেতে হবে গারাপোতা হাই স্কুল। আর ওখান থেকে কিছুটা এগিয়ে গেলেই গারাপোতা মহাশ্মশান। আমাকে মেন রোডে টোটোওয়ালা নামিয়ে দিল, বললো এই রোডটা ধরে সোজা চলে যান, কিছুটা হাঁটলেই পেয়ে যাবেন গারাপোতা হাই স্কুল। আর ওই গারাপোতা হাই স্কুল থেকে আরও 1 কিলোমিটার এগিয়ে গেলেই গারাপোতা মহাশ্মশান। আর ওখানেই রয়েছে কবিরাজ সন্তোষ বাবা। এই যে সামনে যে দেখছেন গারাপোতা হাই স্কুল, এই হাই স্কুলের ঠিক পাশ দিয়ে এই যে রাস্তাটা, এই রাস্তা ধরে 1 কিলোমিটারের মতো হাঁটতে হবে। আর এই যে সামনেই দেখা যাচ্ছে ওটাই হলো গারাপোতা গ্রামের মহাশ্মশান। তো পৌঁছে গেলাম গারাপোতা গ্রামের গারাপোতা মহাশ্মশানে। তো গ্রামের শ্মশান বললেই একটা গা ছমছমে পরিবেশ, একটা ভয় ভয় ভাব, কিন্তু এখানে দেখুন সেরকম কোনো ব্যাপারই না। বাড়ি ঘর মন্দির সবই আছে। শ্মশান যাত্রীদের বিশ্রামের ঘর। এখানে কোনো ডেড বডি যদি রাত্রিবেলায় নিয়ে আসে তা এখানে বিশ্রাম করতে পারবে, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং বৃষ্টি রোদ্দুর থেকে শ্মশান যাত্রীরা এখানে বসে বিশ্রাম করতে পারবে, সেই জন্য এটি করা হয়েছে। আর এখানে নানা রকম স্বামীজি গুরুজিদের ধর্মবাণী লেখা আছে, দেখতেই পাচ্ছেন। আর ঠিক বিশ্রাম ঘরের পাশেই রয়েছে চিতা। এই যে এখানেই দাহ কার্য সম্পন্ন করা হয়। তো শ্মশানে তো সাধারণত শ্মশান কালী বা ভোলানাথের মন্দির থাকে, কিন্তু এখানে পাবেন মহিষাসুরমর্দিনী এবং তার সাথে কালী মন্দির। শ্মশানের মধ্যেই মা মহিষাসুরমর্দিনী ও মা কালী খুবই জাগ্রত। এই দুই মায়ের স্বপ্নাদেশ পেয়ে গাছের শিকড় বাকড় দিয়ে বহু মানুষের
সমস্যার সমাধান করেন এই কবিরাজ। এই এলাকার মানুষজনও এই দুই মাকে ভক্তি এবং বিশ্বাস করেন। আচ্ছা, কেমন আছেন বলুন? এই ঠাকুর রাখছে। ঈশ্বরের কৃপায় ভালোই আছেন। হ্যাঁ, আচ্ছা, আপনাকে কবিরাজ বলবো না তান্ত্রিক বলবো? কবিরাজ বলাই ভালো। কবিরাজ সাধক, বলাই হ্যাঁ। ভালো। আচ্ছা, এখানে কি কি সমস্যার সমাধান হয়? বেশিরভাগ মেয়েদের ছেলেদের রোগগুলো, মানে শারীরিক সমস্যা, শারীরিক সমস্যা। এছাড়াও যেমন বান মারা হ্যাঁ, ওগুলো হবে। হবে, বাস্তু দোষ। হুম, আচ্ছা, ধরুন কেউ নিখোঁজ হয়ে গেছে, তাকে আনা যাবে? আমি নাও পারবো না। হবে না? আচ্ছা আচ্ছা, ভূত প্রেত ছাড়ানো হবে। হবে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, ধরুন 10-12 বছর বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা কাচ্চা হয়নি, ওগুলো হবে। হবে? আচ্ছা আচ্ছা, এখানে কি আপনি গাছগাছরা শেকড় দিয়ে ওষুধ তৈরি করেন, না সব মায়ের স্বপ্নাদেশ পাওয়া ওষুধ দেন? সব গাছগাছরা দিয়ে গাছগাছরা শেকড় থেকে। তো এখানে কি মাদুলি, তাবিজ, কবজ এ সকল পাওয়া যায়? যায়। কি আপনিই দেন না নিয়ে আসতে হয় সাথে করে? আমি দেই। আপনিই দেন। আচ্ছা, তার জন্য মূল্য কেমন লাগে? যে যা দেয় তাই নেই। যার যেমন মর্জি, কোনো নির্ধারিত চার্জ নেই। নেই। আচ্ছা, ধরুন এই মাদুলি নিয়ম কি আছে পড়ার? মাদুলি পরে নেবে, 7 দিন মুরগির ডিম, মুরগির মাংস, পেঁয়াজ রসুন খাবে না। আচ্ছা, মাদুলিটা কোথায় পড়বে, গলায় না হাতে? মাজায়। মাজায়। আচ্ছা আচ্ছা। আর এখানে ধরুন বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে, জ্বর হচ্ছে, ছাড়ছে না, এখানে ওগুলো এলে তার ব্যবস্থা হবে? ওগুলো হয়ে যাবে ব্যবস্থা। আচ্ছা, তো আপনি কি করে এই গাছগাছরা শিকড়ের ওষুধের কি রহস্যটা একটু যদি বলেন, কিভাবে ও পেলেন? শনি মঙ্গলবার মা, আবার মার গুরু পায়, মার কৃপায় দিচ্ছে আমাকে। আচ্ছা, মাই স্বপ্নাদেশ দিয়েছে যে এই সকল মানে সমস্যা জর্জরিত হ্যাঁ, হ্যাঁ। মানুষ এলে তার সমাধানের পথ। কতদিন ধরে এটা করছেন? তা 30-40 বছর হয়ে গেল। 30-40 বছর। আচ্ছা, ফোনের মাধ্যমে কাজ হবে? কেউ যদি ধরুন দূরে আছে, আসতে পারছে না, ঝাড়া হবে, তাছাড়া কিছু হবে না। শুধু ঝাড়া হবে? তাছাড়া কিছু হবে না। আচ্ছা আচ্ছা। আর এখানে আসতেই হবে? আসতে হবে। আচ্ছা, আপনি বাড়িতে গিয়ে কাজ করেন? সিরিয়াস রোগীগুলো দেখি, তাছাড়া দেখি না। এখন যেতে পারি না বাইরে। আচ্ছা, সেই জন্য চার্জ কেমন লাগে, টাকা পয়সা কেমন লাগে? আমি চাই নাই না। কোনো চাহিদা নেই, যার যেমন মর্জি সে সেরকম দিতে পারে, তাই তো? হুম। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। সন্তোষ বিশ্বাস। আচ্ছা গুরুজি, মেয়ের বিয়ের সম্বন্ধ ঠিক হয়ে যেও ভেঙে যাচ্ছে, এটা কি কোনো ব্যবস্থা করা যাবে? আছে। হবে? আচ্ছা। আর আর এখানে আসতে হলে কি কি বার আসতে হবে? শনি মঙ্গলবারে। শনিবার আর মঙ্গলবার। আপনি সারাদিন এখানেই থাকেন? আমার এই জায়গায় বসে। আচ্ছা, এমনি কোনো টাইম নেই তো যে এই না। টাইমের মধ্যে আসতে হবে? না। ঠিক আছে। আচ্ছা মাসিমা, ওই উপরের এই মাইকটা কি জন্য মন্দিরে? ওই ভক্তরা আসে, জোর করে বলুন। ভক্তরা আসে, হ্যাঁ। ও মা দুর্গার পুজোর সময় আসে, ওরা গান বাজনা করে, আচ্ছা আচ্ছা, মায়ের কীর্তন। নাম গান হয়, হ্যাঁ, মায়ের নাম গান হয়। ওই জন্য উপরে মাইকটা লাগানো আছে। হ্যাঁ, মাইকটা লাগানো আছে ওটা কি বাবা। প্রত্যেক দিনই হয়? না, শনি মঙ্গলবার? শনি মঙ্গলবারে এখন, আগে প্রত্যেক দিনই অত এন হয় না বাবা, এখন শনি প্রতিদিন হয় না? আর কখন হয়? সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলা হয়। মায়ের আরতির সময় নাকি? আরতির সময়। আচ্ছা আচ্ছা। তো এটা অনেক দিন ধরেই গান বাজনা চলছে, তাই তো? হুম, এই পুজো আরম্ভ করেই তো মাইক দিয়েছি। আচ্ছা আচ্ছা, পুজো যখন আরম্ভ হয়েছে সেদিন থেকেই চলছে? হ্যাঁ, ভক্তরা আসে, আচ্ছা ভক্তরা এসব করে। আচ্ছা। এই যে কালী পুজোর সময় করলাম, হ্যাঁ। কালী ঠাকুরের নাম করি, আচ্ছা, কালী মায়ের গান হলো? গান হলো। আবার এই যে হরি ঠাকুর শান্তিমাতা আছে, হ্যাঁ। ওনারও হরি সবাই আচ্ছা, এখানে। আচ্ছা তারপরে সম্মিলন হয়, আচ্ছা মেলা হবে, আচ্ছা। এই চৈত্র মাসে আচ্ছা, হবে। এখানে কি কি উৎসব হয়? ওই শান্তিমাতা হরিচান আছে, হ্যাঁ, সেটা কখন হয়? ওই চৈত্র মাসে হবে। চৈত্র মাসে? হুম। আচ্ছা। আর ওই বাসন্তী পুজোটা চৈত্র মাসে হয়। হ্যাঁ, চৈত্র মাসে বাসন্তী পুজো, হুম, তখনই এখানে মায়ের পুজো হয়। হ্যাঁ। আর এই কালী পুজোটা হয় মাঘ মাসে। মাঘ মাসে, মানে রটন্তী যেটা হয়ে গেল। হুম হুম, আচ্ছা মানে আচ্ছা, শ্মশান কালী পুজো। শ্মশান কালী পুজো। হুম। আচ্ছা।
আর দুর্গাপুজোর সময় হয় না, মা দুর্গার মূর্তি রয়েছে, না ও সময় হয় না। হয় না? এটা হচ্ছে বাসন্তী পুজো, বাসন্তী পুজোর সময়। মানে অকাল অকাল বোধন। অকাল বোধন। অকাল বোধন তো শরৎকালে হয়। হ্যাঁ ওই সেইটাই, আচ্ছা। সেই পুজোটা। ঠিক আছে। তো বন্ধুরা, যদি দরকার হয় তাহলে চলে আসুন এই গাড়াপোতার মহাশ্মশানের কবিরাজ সন্তোষ বাবার কাছে। যদি কোনো সমস্যা থাকে, শারীরিক সমস্যা, এখানে আসতে পারেন। তবে শনি মঙ্গলবার দিন ধরেই আসবেন। আর স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেবো বা ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আগে ফোন করে নেবেন, তারপর শনি মঙ্গলবার দিন ধরে চলে আসতে পারবেন। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে সাথে এবং পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোথাও, অন্য কোনো দিন, অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে।